আজ একটা নতুন রান্না নিয়ে আসলাম, সেটা হলো কচু। আমার হাজব্যান্ডের খুব পছন্দ কচু খাবার, তাই কচু নিয়ে ও আজকে আসলো বাসায় রান্না করে দেওয়ার জন্য। কচুটা প্রথম কেটে কাঁটা চামচ দিয়ে করে নিলাম, মোরব্বা যেরকম করার পরে তেলে ভেজে নেওয়ার পরে ইলিশ মাছ ভাজলাম। তারপরে এখান দিয়ে গরুর মাংসটা হাতে মাখাইতেছি। গরুর মাংস হাতে মাখাইয়া চুলাতে বসিয়ে দিব। এই ফাঁকে কচুর জন্য তেল আর পেঁয়াজ দিলাম চুলায়। তেল পেঁয়াজ দেওয়ার পরে তেল যখন পেঁয়াজ যখন একটু লাল হয়ে আসছে তখন মশলাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে কষিয়ে নিলাম, সাথে নারিকেল বাটাও দিয়ে দিলাম। দেখেন, তারপরে কষানোর পরে কচুগুলা দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, সাথে টমেটো দিলাম। দেওয়ার পরে উপর দিয়ে মাছ দিয়ে সুন্দর করে কচুটা নামিয়ে ফেললাম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার দেবর ভাসুর সবাই বাড়িতে আসছে, তাদের জায়গা মাপ হবে। খাওয়া দাওয়া দুপুরবেলা আমার বাসায়। এই যে সামান্য একটু আয়োজন করলাম, বেশি করতে পারি নাই, শরীরটা অসুস্থ। সবাই খাওয়া দাওয়া করতেছে। দুপুরের খাওয়া দাওয়া করার পরে আমি একটু বিকালে গাছগুলি দেখতে বের হলাম। এত বৃষ্টি যা বলার বাহিরে। এখানে শুয়ে শুয়ে আবার আমি বৃষ্টি অনুভব করতেছি। রাত্রেবেলা অন্ধকার দিয়ে আমরা 3 জন খাওয়া দাওয়া করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিতে মুড়ি চানাচুর আমার হাজব্যান্ড চা বানিয়ে আনলো, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম নিচে বসে আর দুষ্টামি করতেছি। রাত্রেবেলা আবার চলে আসলাম চাঁদপুর এসে দেখেন চাঁদপুরের পরিবেশ আর গ্রামের পরিবেশ কতই না ডিফারেন্স। তাই একটু ভিডিও করলাম, তাও বৃষ্টি আজকে। তারপরে সন্ধ্যার পরে হাজব্যান্ড সহ বাইক কিনতে গেলাম। আমার স্কুটিটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু সে বাইকই কিনবে। আসার সময় একটু স্বপ্নতে গেলাম।